আমি আমার মেয়েটার হাত থেকে আমার হাতটা টান দিয়ে ছুটাইয়া নিল। আমি মাটি দিয়ে মেয়েটারে পুরাপুরি আমি হত্যা করে ফেললাম। আমি পাথর মালুর চাবা দিয়ে হত্যা করে ফেললাম। এরপরে আমি আসতেছি, পিছন থেকে আমার মেয়েটা যেন বলতেছে, আব্বু আমারে বাঁচাও। ও পয়গম্বর, বাড়িতে গেলাম, আমার স্ত্রী দেখে আমার সাথে আমার কন্যা মেয়েটা নাই। আমার স্ত্রী বলে, সবই আমার মেয়ে কই, আমার মেয়েটা কই? আমি পয়গম্বর চুপ করে দাঁড়ায় আছি। আমার গায়ের বালু জামা ময়লা দেখে আমার স্ত্রী বুঝতে বাকি নাই। অন্য অন্য কন্যা সন্তানের মতো এই কন্যাটাকেও আমি মিথ্যা কথা বলে, দাওয়াতের কথা বলে নিয়ে জীবিত হত্যা করে ফেলেছি। ও নবী, আমার স্ত্রী পাগল হয়ে যায়। ও পয়গম্বর, আমি ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, কে যেন আমারে আব্বু বলে ডাকতে। ও নবী, এই পেরেশানি চিন্তা আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি। ও পয়গম্বর, এবার বলেন, এমন বড় একটা গুনাহ আমার আল্লাহ আমার মাফ করবেনি? নবী ঘোষণা দিলেন, আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ তার এই গুনাহটাকেও ক্ষমা করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हिच शीरी निसितुनाम शीर शकर मी कुनद जानम दावाम। আমরা নামাজ পড়ি কার জন্যে? কোরবানি করি কার জন্যে? জীব বেঁচে আছি কার জন্যে? মরে যাব কার হুকুমে? রাজনীতি করি কার জন্যে? না, এটা অনেকেই রাজনীতি আল্লাহর জন্য করে না, ঠিক না? নামাজ আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, হজ যাকাত ফিতরা কোরআন তেলাওয়াত জিকির দান সদকা নফল নামাজ তাহাজ্জুদ এসব কিছু যদিও আল্লাহর জন্যে, কিন্তু রাজনীতি অধিকাংশ শতকরা এই দেশে যেমন 90 থেকে 92% মুসলমান, ঠিক এই শতকরা 90-92% মুসলমানের দেশও রাজনীতি করে শতকরা 2 থেকে 3% অথবা 5% আল্লাহর জন্যে, বাকি সব করে দুনিয়াদারের জন্য, ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, দুনিয়ার অর্থ। তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের নামাজ কার জন্যে? কোরবানি কার জন্যে? বেঁচে থাকা মরে যাওয়া কার জন্যে? রাজনীতি কার জন্যে? কোরআনে নামাজ আছে না নাই? কোরআনে কোরবানির আলোচনা আছে না নাই? হজের আলোচনা আছে না নাই? যাকাতের বয়ান আছে না নাই? পর্দার বয়ান আছে না নাই? জিকিরের বয়ান আছে না নাই? রাজনীতির বয়ান ছাড়া, ঠিক না? কথা কয় না? রাজনীতির বয়ান ছাড়া। এরে বুঝছি বাজারের মুসলমান, কোরআন মানেননি সবাই? কারা কারা মানেন হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন। যারা কোরআন মানেন, কোরআনে নামাজ কথা আছে না নাই? কোরআনে নামাজের কথা আছে, নামাজ মানেন। কার জন্য নামাজ? কোরআনে হজের কথা আছে না নাই? হজ 6 লক্ষ 7 লক্ষ টাকার প্যাকেজ হজ কার জন্য বলেন? এরে মুমিন, কোরআনের মধ্যে কুরবানির বয়ান আছে না নাই?
আপনি 2 লক্ষ 3 লক্ষ 5-7 লক্ষ টাকা গরু দিয়ে বিশাল গরু দিয়ে কোরবানি করেন কার জন্য বলেন? এরে আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে নামাজের বয়ান আছে না নাই? জিকিরের বয়ান আছে না নাই? ওরে আল্লাহর বান্দারা, কোরআনে থাকার কারণে যদি আপনি মানেন, আল্লাহর হুকুমটা যদি মানেন, তাহলে এটাও প্রশ্নের উত্তর দেন, কোরআনে রাজনীতি আছে না নাই? জোরে কয় না? ভয় লাগে, ভয় লাগে। এ মুসলমান, ভয় পাই আলাপ নাই। আমি পাই মাহফিলে বলি, ইউটিউবে আমার বয়ান চার্জ করে দেখবেন। ভারতে বেঈমান রাষ্ট্র, গত 3 বছর আগে আমার এক মুসলিম পরিবারের বোন মুস্কান বেঈমানেরা যখন হরে রাম বলে চিল্লাচ্ছিল, আমার মুসলিম পরিবারের আদর্শ বোন, আমার বোনটা বেঈমানের সামনে আল্লাহু আকবারের দমনে তুলেছে, আল্লাহু আকবারের আওয়াজ তুলেছে। আমার আল্লাহ এই বোনের আওয়াজটা শুধু ভারতবর্ষ নয়, আমার আল্লাহ গোটা বিশ্বের মধ্যে এই আল্লাহু আকবারের আওয়াজ তুলে ধরছিনি। যারা বলেন পুরুষ না মহিলা? জোরে গাও। এরাও নারী, আর বাংলাদেশে যারা নারী সংস্কার চায় এরাও নারী। ব্যবধান আছে না? জোরে গাও, আছে না নাই? তাসলিমা নাসরিনও নারী, ফেরাউনের বিবি আসিয়াও একজন নারী, ঠিক কিনা বলো? আম গাছ আছে, সব গাছে আম ধরে, কিন্তু সব গাছের আম মিষ্টি হয় না। যারা খাও, সব গাছে কাঁঠাল গাছ, সব গাছে কম বেশ কাঁঠাল ধরে, সব কাঁঠাল কিন্তু মিষ্টি হয় না, ভালো হয় না, ভালো বীজ হয় না। মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের পরিচয় দিয়া, মুসলমানের রাষ্ট্রে বসবাস করিয়া, কোন মরি যদি, কোন নারী যদি ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলাইয়া কথা কয়, বুঝতে হবে এটার বীজ ভালো না, এটার চরিত্র ভালো না। রাগ করছেন আপনারা? নারী, তুমি নারী, ইসলাম তোমার অধিকার দেয় নাই। কেমনে বুঝলা? নবী দুনিয়ায় আসার আগেই নারীদের সম্মান কি তুমি রিচার্জ করো। জীবন্ত অবস্থায় কারো ঘরে যদি কন্যা সন্তান হইতো, নিজের পিতা কন্যা সন্তানটাকে গর্ত ঘুরে গর্তে ফালাইয়া জীবিত অবস্থায় হত্যা করত। দাহিয়া কালবির ঘটনা আপনারা জানেন, জানেন না? নবীর সামনে দাঁড়াইয়া দাহিয়া কালবি কালেমা পড়লেন। কালেমা পড়ার পর কয়েকদিন হয়ে গেল, দাহিয়া কালবি নবীর সামনে বসে বসে কান্না করে। দাহিয়া কালবি কান্না করে নবী দাহিয়া কালবিরে ডাক দিয়া বলেন, রে দাহিয়া কালবি, আমি কি তোমাকে জোর করে কালিমা পড়াইছি? কয় নবী না না। এ দাহিয়া কালবি, আমি কি তোমার জোর করে মুসলমান বানিয়েছি? নবী না। কেন দাহিয়া কালবি তুমি কাঁদো? দাহিয়া কালবি বলে, পয়গম্বর, আপনি বলেছেন কেউ যদি কালিমা পড়ে, কেউ যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী কেউ যদি কালিমা পড়ে, কেউ যদি সাক্ষী দেয় আমার আল্লাহ কয়জন? জোরে বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিক্কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, বাট আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার আল্লাহর সমতুল্য কেউ আসেনি। জোরে বলেন। দাগিয়া কালবি বলে, ও মদিনার নবী, আমি যে কালেমা পড়েছি, আমার আল্লাহ আপনি বলেছেন কালেমা পড়লে আল্লাহ অতীতের সব গুনাহগুলি মুইছা দেয়। আমি যে কালেমা পড়েছি, আমার আল্লাহ, আমি দাহিয়া কালবিরে মনে হয় ক্ষমা করবেন। নবী বলেন, দাহিয়া কালবি, তোমার কি আমি নবীর কথা বিশ্বাস হয় না? নাম, হ্যাঁ নবী বিশ্বাস হয়। তবে নবী গো, আল্লাহ সবাইরে ক্ষমা করলেও আমার মন বলে, নবী গো, আল্লাহ আমি দাইয়া কালবিরে ক্ষমা করবে না। কেন রে দাইয়া কালবি, এমন চিন্তা তোমার মনে কেন আসলো? ও মায়ার নবী গো, আমি এত বড় গুনাহ করেছি, আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় অন্যায় করেছি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। এরে দাইয়া কালবি, কি এমন বড় পাপ করেছো, অন্যায় করেছো? ও মায়ার নবী, আমার একে একে কন্যা সন্তান, সংক্ষিপ্ত করে বলি লম্বা ওয়াকিয়া, আমার মায়ার নবীর সামনে দাহিয়া কালবি বলে, ও মায়ার নবী, আমার একে একে অনেকগুলা কন্যা সন্তান, সব কন্যা সন্তানগুলিরে আমি নিজে বাবা হইয়া, আমি নিজে আমার কন্যা সন্তানগুলিরে গর্ত করে আমি জীবিত অবস্থায় হত্যা করেছি। ও মায়ার নবী, একটা সুন্দরী কন্যা সন্তান আমার স্ত্রীর পেটে আসলো, আমি ব্যবসার কাজে বাহিরে গেলাম, আমি এসে দেখি একটা সুন্দরী, একটা ছোট্ট একটা মেয়ে। এই ছোট্ট মেয়েটা পরিচয় পাইলাম, লম্বা ঘটনা, বিস্তারিত বলার সময় নাই। ও মায়ার নবী, এই ছোট্ট মেয়েটাকে আমি শয়তানের দোকায় পড়ে এই ছোট্ট মেয়েটাকেও আমি হত্যা করার জন্য নিয়ত করেছি। ও নবী, আমি এই মেয়েটারে ওই বিশাল বড় মরুভূমির মধ্যে নিয়ে গর্ত করে আমার মেয়েটারে পাশে বসাইয়া, আমি পাশে বসাইয়া গর্ত করতেছি। বাড়িতে আমার স্ত্রীর থেকে বলে এসেছি দাওয়াতে নিয়ে যাই, নানার বাড়ি নিয়ে যাই, এমন কথা বলে আমার বাচ্চাটারে নিয়ে আসলাম। গর্ত করতেছি, আমার শরীর থেকে ঘাম বাইর হয়, আমার ছোট্ট মেয়েটা তার গায়ের জামা দিয়া আমি বাবার মুখের ঘাম মুছে দেয়, কিন্তু আমার মেয়ে তো জানে না একটু পরে আমি তারে গর্তের মধ্যে পালায়া হত্যা করব। মেয়েটা বলে, আব্বা জান, আপনি না আমার দাওয়াতে নিয়ে যাবেন, কই তাড়াতাড়ি চলো। আম্মা জান আবার চিন্তা করবে, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরা লাগবে। ও মায়ার নবী, আমি গর্ত করা শেষ, আমি আমার ছোট্ট মেয়েটা জামিলা, এত সুন্দর মেয়ে, আমি মেয়েটারে গর্তে ফালাইলাম, গর্তে ফালাইয়া আমি গর্ত থেকে লাফ দিয়ে উঠে গেলাম। চতুর্দিক দিয়ে আমি পাথর আর বালু দিয়ে চাপ দিতেছি, আমার মেয়েটার বালু দিতে দিতে কোমর পর্যন্ত হয়ে গেল, আমার মেয়েকে বালু পাথর চাপ দিতে দিতে গলা পর্যন্ত হয়ে গেল। ও মদিনার নবী, আমার মেয়েটা চিৎকার মেলে আমার আব্বুকে ডাক দিয়ে, আব্বু, আপনি না আমার নানার বাড়ি দাওয়াত নিয়ে যাবেন, কিন্তু বাবা আপনি নিজেই আমার গর্ত করে হত্যা করে ফেলতেছে। মেয়েটা ডাক দিয়ে আমার বাছা বলে আওয়াজ দেয়, ও মায়ের নবী, কিন্তু আমি শুনি নাই। আমি বলছিলাম এই সমাজে কন্যা সন্তানের বাবা হওয়া বড় লজ্জের ব্যাপার, এই জন্য মানুষ আমার লজ্জা দেয়, এই জন্য তোমার আমি গর্ত করে হত্যা করে ফেলবো। ও পয়গম্বর,
মেয়েটারে আমি দিতে 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 আমি নাক পর্যন্ত কপাল পর্যন্ত হঠাৎ করে মেয়েটা আমার হাত চেপে ধরছে। আব্বাজান, যদি আপনি কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে যদি লজ্জা হয়, ও বাবা আমি আপনার বাবা বলে পরিচয় দিব না, এরপরও আপনি আমার এমন ভাবে হত্যা করবেন না, আমার মা সহ্য করতে পারবে না রে বাবা। ও মদিনার নবী, আমি শুনি নাই, আমি আমার মেয়েটার হাত থেকে আমার হাতটা টান দিয়ে ছুটাইয়া নিল, আমি মাটি দিয়ে মেয়েটারে পুরাপুরি আমি হত্যা করে ফেললাম, আমি পাথর মালুর চাবা দিয়ে হত্যা করে ফেললাম। এরপরে আমি আসতেছি, পিছন থেকে আমার মেয়েটা যেন বলতেছে আব্বু আমারে বাঁচাও। ও পয়গম্বর, বাড়িতে গেলাম, আমার স্ত্রী দেখে আমার সাথে আমার কন্যা মেয়েটা নাই। আমার স্ত্রী বলে সবই আমার মেয়ে কই, আমার মেয়েটা কই? আমি পয়গম্বর চুপ করে দাঁড়ায় আছি, আমার গায়ের বালু জামা ময়লা দেখে আমার স্ত্রী বুঝতে বাকি নাই। অন্য অন্য কন্যা সন্তানের মতো এই কন্যাটাকেও আমি মিথ্যা কথা বলে, দাওয়াতের কথা বলে নিয়ে জীবিত হত্যা করে ফেলেছি। ও নবী, আমার স্ত্রী পাগল হয়ে যায়। ও পয়গম্বর, আমি ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, কে যেন আমারে আব্বু বলে ডাকতে। ও নবী, এই পেরেশানি চিন্তা আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি। ও পয়গম্বর, এবার বলেন এমন বড় একটা গুনাহ আমার আল্লাহ আমার মাফ করবেনি? নবী ঘোষণা দিলেন, আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ তার এই গুনাহটাকেও ক্ষমা করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी निसितुनाम शीर शकर मी कुनद जानम दावाम।